আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে SP125 বাইকের যে মিটার, এটা যে কোনো বাইকে হতে পারে যে এর ভিতরে পানি ঢুকে গেছে। কেন ঢুকছে, কী কারণে এই সমস্যাটার সম্মুখীন হইল, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের পাশে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনি মিটার বাঁচাতে চাইলে। তাহলে চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে SP125 এই বাইকটি নিয়ে। এই বাইকটির মিটারটা কিন্তু ডিজিটাল, সেটা কিন্তু আপনারাও জানেন। যাই হোক, এখন মানে প্রায় বাইকেই কিন্তু মানে 90% বাইকেই কিন্তু ডিজিটাল মিটার দিয়ে থাকে। এটা যে কোনো কোম্পানির গাড়ি হোক না কেন। এখন কথা হচ্ছে এই যে মিটারগুলো যে আপনি রক্ষণাবেক্ষণ করবেন, কিভাবে কি করবেন সেই সম্পর্কে আলোচনা করব। কেননা আপনি যদি রক্ষণাবেক্ষণ ঠিকঠাকভাবে না করতে পারেন তাহলে কিন্তু এরকমের বাস খেতে পারেন। এটা একদম মানে ইজিলিভাবে আপনি বাস খাবেন, এটা একদম নির্ঘাত যদি আপনি এই ভিডিওটা আজকে মিস করেন। ঠিক আছে, তার আগে আমি বলতে চাই, যদি আমার ভিডিও থেকে যদি একটু যদি আপনি কোনো কিছু মানে হেল্পফুল ভিডিও হয়ে থাকে, মানে হেল্প পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভাইয়া একটা লাইক এবং কমেন্ট শেয়ার করলে এমন কিছু ক্ষতি হবে না আপনার যদি করেন। আমি ছোটো ভাই হিসেবে বললাম, যদি বড় ভাই হিসেবে বড় ভাই হিসেবে বললাম যে কেননা এই যে কাজের ভিডিওগুলো আমি দিয়ে থাকি এগুলো কিন্তু আপনাদের ভালোর জন্যই দিয়ে থাকি, যেন আপনারা সচেতন হতে পারেন। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। এই যে মিটারটা, এই মিটারটায় কেন পানি ঢুকলো সেই সম্পর্কে আলোচনা করবো। যে এই মিটারে পানি ঢুকছে এই জন্যই যে উনি বৃষ্টির ভিতরে মানে অনেক বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টির ভিতরে চালাইছে। হয়তোবা উনি আমার সাথে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু এই যে মিটারটা এটা কিন্তু ওয়াটারপ্রুফ। এই ওয়াটারপ্রুফ মিটারের ভিতরে কিভাবে পানি ঢুকে? এভাবে কিন্তু পানি ঢোকা কোনো সম্ভব না। এখন কথা হয়েছে এই যে আপনারা যে বাইকগুলো যখন ওয়াশিং করেন, এই যে ওয়াশের সময় এই সমস্যাটা কিন্তু হয়ে যেতে পারে। দেখেন মিটারের ভিতরে কিন্তু পুরো দমে পানি ঢুকে এই যে সার্কিটগুলো আছে মানে নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু রিডিংগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে আর সার্কিটগুলোও কিন্তু মানে নষ্ট হয়ে যাচ্ছে। এখন এই যে মিটার এগুলো কিন্তু আমরা রিপেয়ারিং করি, কিন্তু রিপেয়ারিং করলে কিন্তু আগের মতন হয় না। কেননা একটা রিপেয়ারিং করা মিটার আর একটা অরিজিনাল মিটার এ কিন্তু অনেক দিন আর রাত তফাৎ থাকে। ঠিক আছে, এই যে দেখেন পানি কিন্তু এর ভিতরে অনেকখানি পানি। এইগুলা যে এই যে হাই প্রেশার দিয়ে যখন আপনারা বাইকটারে ওয়াশ করেন তখনই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। আপনারা হাই প্রেশার দিয়ে কখনো চাপা মিটার এইতে পানি মারবেন না। এইতে যখনই আপনি পানি মারবেন তখনই কিন্তু এই মিটারের ভিতরে কিন্তু পানি ঢুকে যাবে, তখনই কিন্তু আপনার মিটারটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কাজটা কিন্তু কখনো করা যাবে না। ঠিক আছে, এটা টিভিএস হোক, ইয়ামাহা হোক, সুজুকি হোক, পালসার হোক, যে কোনো বাইক, কেননা এটা ডিজিটাল, এটা আমাকে তো মাথায় রাখতে হবে, এটা ডিজিটাল বাইক, এটা কিন্তু মানে পুরো ফোর্সে পানি মারা যাবে না। তাহলে আমার ভিডিওটা কেমন হইলো, আর আপনি যদি আমার কাছ থেকে হেল্পফুল ভিডিও যদি মনে করেন যে আপনি একটু হেল্প পেয়েছেন, তাহলে ভাইয়া একটু শেয়ার করেন। আপনার কাছে বিনত রিকোয়েস্ট, একটু শেয়ার করবেন, তাহলে আমার মনের ভিতরে ভালো লাগে, আমি অনুপ্রেরণা পাই, আরও ভিডিও দিতে পারি ভালো ভালো, যদি আপনারা এরকম শেয়ার করে থাকেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আসি। আসসালামু আলাইকুম।